আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। কাছে এবং দূরে, দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আমার ভিডিওটা দেখতেছেন, আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়া এবং ভালোবাসা আমরা অনেক ভালো আছি। আজকে একটা অন্যরকম ভিডিও নিয়ে চলে আসছি। দেখেন, মনে হয় না কতগুলা খাতা কাপড় নিয়ে বসছি। না, এগুলা খাতা কাপড় না, এগুলো হচ্ছে আমার দরকারি খুব কাজের জিনিস। যেটা দেখাচ্ছে এটা হচ্ছে লাল একটা সালোয়ারের পিস, এটা গস কাপড়, একটা জামা হবে, এটাও একটা গস কাপড়। এটা দিয়েও একটা গোল ফ্রক হবে আপনার, একটা বড় আপুরি 40 বডি হবে। তো এগুলাই আপনাদেরকে দেখাচ্ছি, এগুলো সব আমার কাস্টমারের। দেখেন, এটাও কিন্তু একটা 3 পিস। তা আপনারা কাজের ফিনিশিং সবসময় চেষ্টা করবেন ভালো করার জন্য। থাম্বনেল দেখে অবশ্যই বুঝতে পারছেন আমি আজকে কীরকম ভিডিও নিয়ে চলে আসছি। কীরকম কাজ করলে আপনারা ঘরে বসে যারা কিছু করতে চাচ্ছেন কিন্তু পাচ্ছেন না, কি করবেন, বা বাইরে যাওয়া বাচ্চা নিয়ে বা ঘর সামলিয়ে কিছুতেই পসিবল হচ্ছে না চাকরি করার জন্য, তো তারাই এই ভিডিওটা আজকে দেখবেন। এই যে যা দেখতেছেন না, এগুলো সব কিন্তু আমার অর্ডারের, এগুলো সব 3 পিস। এগুলো আমি সবই সেলাই করবো আল্লাহর রহমতে। আপনাদের দোয়া এবং ভালোবাসা, আপনারা দোয়া করবেন আমি যেন সুস্থ থাকি, ভালো থাকি। দেখেন, এটা কিন্তু এমব্রয়ডারি করা কাজ করা। 6টা ড্রেস, এখানে 4টা আছে, আমি 2টা কিন্তু কেটে ফেলছি। এই যে দেখেন, এগুলো সবই কিন্তু আমার কাস্টমারের। এইটাও একটা সুতি ড্রেস। তো আমি বলবো, আপনারা যদি সেলাইয়ের কাজ জানেন তাহলে তো খুব ভালো। আপনারা মেশিন চালান, নিজেদের জন্য খুব সুন্দর সুন্দর কাজের ফিনিশিং ভালো করে, সুন্দর করে ডিজাইন করে ড্রেসগুলো সেলাই করেন। ডিজাইন যদি না পারেন, ইউটিউব থেকে দেখে দেখে আপনারা সেলাই করেন। করার পরে তারপরে হচ্ছে আবার দেখা গেছে যদি টাকা থাকে হাতে কিছু, তাহলে কিছু গস কাপড় কিনেন। গস কাপড় কিনে নিজেরা যদি সুই সুতার কাজ করতে পারেন তাহলে তো কোনো কথাই নেই। গস কাপড় আইনা নিজেরা মেশিনে সেলাই করলে তাহলে আর মজুরিটা দেওয়া লাগবে না বাইরে কাউকে। এই যে দেখেন, এগুলা কিন্তু সব সুই সুতার করা। আমি নিজে গস কাপড় কিনে নিয়ে আইসা নিজে আর্ট করছি, আর্ট করার পরে নিজে আবার সেলাই করছি। আমার ড্রেসগুলো কেমন হয়েছে অবশ্যই কমেন্ট বক্সে আপনারা কমেন্ট করে জানাবেন। সবগুলো কিন্তু আমি সুই সুতা দিয়ে করে নিচ্ছি। আর যেহেতু এগুলো রেখে দিছি, এখনও সেল করিনি, এর জন্য কিন্তু আয়রন করে রাখিনি। আয়রন করে রাখলে কিন্তু আপনার হচ্ছে কাপড় অনেক নরম হয়ে যায়। তো আমি যখন সেল করব তখন আয়রন করে দেবো, সমস্যা নাই। আপনারা অবশ্যই সেটাকে স্কিপ করবেন। এইগুলো কিন্তু এক একটা এক এক রকম ডিজাইন করে আমি করে দিছি। তারপরে আমি আরও ভিডিওতে বলছি যে সকল আপুরা, আর এটার কিন্তু পিছনে আমি চেইন দিছি। দেখেন, এই যে জামাটার চেইন দিছি, কোনোটায় চেইন দিছি, কোনোটায় হচ্ছে আপনার বুতাম দিছি। এটা হচ্ছে 2 থেকে 2.5 বছরের বাচ্চার জন্য। তারপরে এটা হচ্ছে সাদা, এটাও গস কাপড় দিয়ে খুব সুন্দর। এই ড্রেসটা দেখলে না আমার ইচ্ছা করে আমি নিজেই পরি। কি আর বলবো, এত সুন্দর হয়েছে। চাইলে আপনারা এটা এইভাবে সেলাই করে নিজেরা কাজ করতে পারবেন। আর কাজের ফিনিশিং ভালো হইলে আপনারা যে কোনো ছেলেমেয়েরা নিয়ে যখন স্কুলে যান তখন দেখবেন যে অনেক আপুরাই আপনাদের কাছ থেকে এইসব ড্রেস বাচ্চাদের জন্য কিনে নেবে। বা আশেপাশে যে সকল আপুরা আছে, ভাবিরা আছে, তারাও কিন্তু কাজের ফিনিশিং ভালো হইলে কিনে নেবে। তারপরে ওই যে আরেকদিন আমি ভিডিওতে বলছিলাম যে 38, 36, 40 বডির কামিজ কাটলে কিন্তু পাশে থেকে অনেক কাপড় বাঁচে। এই যে এই কাপড়টা দেখতেছেন, এই ড্রেসটা দেখতে পাচ্ছেন, এই যে আমি এখন ধরলাম। তো এগুলো কিন্তু সবই তো আমার কাস্টমারের বলে দিলাম আপনারে সবগুলাই। তো এই যে এখানে দেখেন, এই কাপড়টা কিন্তু এখানে 2 পদের কাপড় আছে, আবার লেসও বসাইছি। আমি লেস বসাই কিন্তু এটা কিন্তু পাশে কাপড় ছিল জোড়া দিয়ে আমি কিন্তু বাচ্চাদের জন্য ড্রেস বানাইছি। আপনারাও কিন্তু পাশে যখন কাপড় বাঁচবে একটু কষ্ট করে হলো এইভাবে ড্রেস এই যে দেখেন, এটা কিন্তু জোড়া পরা, আপনারা অবশ্যই দেখতে পাচ্ছেন জোড়া পরা। তো এইভাবে কিন্তু বাচ্চাদের ড্রেস সেলাই করবেন, কইরা কিন্তু কাস্টমাররা দিবেন, তারা কিন্তু অনেক খুশি হবে। তারা খুশি হয়ে কিন্তু পাশে যারা আছে দেখা গেছে তার পরিচিত, অবশ্যই বলবে যে ওই আপু তো যদি পাশে কোনো কাপড় যদি এক্সট্রা থাকে সে কিন্তু একদমই রেখে দেয় না, সে সেটা দিয়ে আবার এক্সট্রা বাবুদের জন্য, ছোট বাচ্চাদের জন্য ড্রেস, জামা কিংবা প্যান্ট সেলাই করে দেয়। তো এভাবে এটাও কিন্তু আমার একটা কাপড় থেকে একটা 2টা 3 পিস থেকে, একটা আপুরে 2টা 3 পিস থেকে এই কাপড়গুলো বেঁচে গেছে, আমি আবার একটু ডিজাইন করে এই ড্রেসগুলো কিন্তু সেলাই করছি। তো এগুলাও কিন্তু আপনারা এইভাবে করতে পারেন। এগুলো দেখানোর অর্থ হচ্ছে আপনারা যাতে কাজে আগ্রহী হন, ঘরে বসে না থেকে একা হাজব্যান্ডের উপার্জনে, হাজব্যান্ডের উপরে নির্ভরশীল না হয়ে নিজে কিছু করেন। মাস শেষে আপনার কাছেও কিছু টাকা থাকবে, দেখবেন অনেক আনন্দ লাগে, অনেক আনন্দ লাগে। প্রথম হয়তো ওরকম কাস্টমার পাবেন না, কিন্তু আলহামদুলিল্লাহ পরে অনেক কাস্টমার আসবে। আর ইউটিউবে আমরা এই যে সাদা ড্রেস পরা একটা ছবি, এই হচ্ছে সেই ভাইরাল ছবিটা। এই ছবিটাতে দিলে আপুরা বুঝতে পারে যে এই তো রাবেয়া আপু লাইভে চলে আসছে, রাবেয়া আপু লাইভে চলে আসছে। আমার না খুব ভালো লাগে এইভাবে কথাটা বললে। এটা হচ্ছে চেরি ফুলের কাজ, সব সুই সুতার কাজ, এগুলো আমি নিজেই কিন্তু করছি। আর ড্রেসগুলো কেমন হয়েছে অবশ্যই কমেন্টসে জানাবেন।
এটাও হচ্ছে মানে তাও 2 কালারের কাপড় দিয়ে এই ড্রেসটাও আমি নিজে লেস কিনে নিয়ে আইছি আইনা তারপরে বেগুনি কালারের কাপড় আনছি। আর এই বুকে এটা হচ্ছে একটা সাইকেল ড্রেস, যেহেতু বাচ্চাদের ড্রেসের জন্য অন্যরকম একটু ডিজাইন দিছি। আমার ড্রেসগুলো কেমন হয়েছে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন। আর যারা আমার ভিডিওর এতক্ষণ সাথে ছিলেন প্লিজ একটা লাইক দিয়ে আমার ভিডিওটা কন্টিনিউ করবেন। আর যারা নতুন আছেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন, পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন। এটা কিন্তু আমি বোতাম দিছি যাতে ভিডিও আপলোড করার সাথে সাথে নোটিফিকেশন আপনারা পেয়ে যান। তো আজকের মতো কিন্তু এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।